পাঠিয়ে দিল, বললো দাদাবাবুকে গিয়ে বললো গঙ্গা দিদিমণিকে খুব ভালো করে স্পঞ্জ করে দিতে তোয়ালেট। ও ঘরে জল তোয়ালে দিয়ে এসেছি ঝিলিক দিদিমণি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমার সঙ্গে রান্নাঘরে চলো, পরির জন্য স্যুপ বানাতে হবে। দরজা তো ভেতর থেকে বন্ধ দেখছি, কি করব? একবার ডাকবো? না থাক, খাবারটা পরেই নিয়ে আসবো। পরি, এই দেখো, আমি তোমার জন্য গরম গরম স্যুপ নিয়ে এসেছি। আমি বানিয়েছি, খেয়ে নেবে না? কিছু বলবে মোহিনী? বসবো? বল। হ্যাঁ, চোখে হাত চাপা দেবো? আচ্ছা, কি হলো? কি কি ছেলে মানুষই করছো বলো? খুলি? এটা কি? এ তো সোনার চেন, এ দিয়ে কি হবে?
না না মোহিনী, সেটা হয় না। এটা তিতলিকে দিয়ে আমি আমার সম্মান রক্ষা করতে পারবো না। না মোহিনী, সেটা হয় না, হয় না। কি হলো? হ্যাঁ, তুমি তো আমার বন্ধু, আমি তোমাকে আমার বন্ধুই মনে করি। কিন্তু আচ্ছা ঠিক আছে, এটা আমি তিতলিকে দিয়ে ওর অন্নপ্রাশনে আশীর্বাদ করবো। খুশি? তুই ঠিক ছিলি, তোর বিশ্বাসই ঠিক। আজ আবার প্রমাণ পেলাম। কি চেহারা বানিয়েছিস রে পরি। রাতে কাশির জন্য ঘুম ঠিকঠাক হয় না তো, তাই। জানো তো ঠাম্মা, কাশিটা না কমতেই চাইছে না কাশিটা। কাশিটা তো বড় কথা নয়, আসলে তোর মনে মনে এত দুশ্চিন্তা করে না। কতবার বলেছি জানো তো ঠাম্মা, একদম চিন্তা করতে না। চিন্তা করলে কি আর কাশি কমবে বলো? হ্যাঁ রে, আমাদের তিতলিকে দেখছি না পড়ি। ও মনে হয় মামনির কাছে আছে। আসলে শরীরটা খারাপ হওয়ার পর থেকে না ওর দেখাশোনাও করতে পারি না। তিতলিকে এই সময় খুব একটা ওর কাছে নিয়ে যাওয়াটা। জেঠু, তুমি আমার সঙ্গে চলো তো, আমি বরং এই বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাই। এখন এই তো সবে এলাম। তাতে কি হয়েছে, চলো না। পরি, তুমি ঠাম্মা দাদুর আদর খাও, আমি আসছি। হ্যাঁ চলো। চল। জজ সাহেব, আমাদের সেই ছোট্ট পরি। আজকে জানো তো, মা বাবাকে খুব মিস করছি। মাকে তো আর কখনো দেখতে পাবো না, কিন্তু বাবা যদি এখানে থাকতো খুব ভালো লাগতো। মায়ের সঙ্গে দেখা নিয়ে আমিও তো ভাবছিলাম, খুব শিগগিরই মায়ের সঙ্গে আমার দেখা হবে। তোমায় ছাড়া ঘুম আসে না।